এটার মধ্যে পানি ভরা আছে। হ্যাঁ হ্যাঁ পানি পড়তেছে। ওকে হ্যাঁ আমরা একসাথে 5টাও করতে পারবেন। আচ্ছা আচ্ছা 5টা করে আমি জাস্ট একটা করে দেখাচ্ছি। একটা আমরা দেখাই। এই পেপারটা এখানে দিয়ে হ্যাঁ এটা দিয়ে এখানে জাস্ট পানিটা যাতে না বের হয় যখন পেপারটা লাগতেছে দিয়ে প্রেস করলো, পায়ে প্রেস করলো ভাই, চাপ দিলাম। হ্যাঁ চাপ দেওয়ার পরে এখানে চলে যাবে। আচ্ছা ওয়াও এটা লেগে গেছে, মানে পুরো একটা আইসোলেট হয়ে গেছে। এটা কাজ গেলে আপনি ভালো মতো কোয়ালিটি তৈরি করে 1 টাকা 20 পয়সা 1 টাকা 20 পয়সা খরচ হবে। আর এটা বিক্রি করতে পারবে 3 টাকায়। 3 টাকা বিক্রি করতে পারবে, পাইকারি 3 টাকা বিক্রি করতে পারবে। আর দোকানদারের খুচরা 5 টাকা বিক্রি করবে। বিজনেস বিডি, your business partner। এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। বাবু ভাই কেমন আছেন? ভালো আছে। বাবু ভাই ইউটিউবে তো আপনার অনেক ভিডিও দেখা যায় না, বিভিন্ন রকম উদ্যোক্তা তৈরিতে আপনি কিন্তু বেশ আগে গেছেন বিভিন্ন আইটেমের। এখন সামনে তো গরম আসতেছে, এখন কি ব্যবসা করবে মানুষজন? এখন এই আমি আইসলুলি ব্যাপারে বিজনেস আইসলুলি বাচ্চাদের খাবার, খুব সেনসিটিভ খাবার কিন্তু না, বাচ্চারা যেহেতু খায়। আমাদের যা কাঁচা মালটা দিয়ে ফুড খাবারের আইটেম। আচ্ছা মানে ফুড আইটেম, ফুড গ্রেড অবশ্যই। এটা নিয়ে কোনো ঝামেলা নাই। কোনো ঝামেলা নাই। আচ্ছা এই আইসলুলি ব্যবসাটা আসলে কিভাবে একজন উদ্যোক্তা, বেকার উদ্যোক্তা কিভাবে করতে পারবেন? এটা মোটামুটি একটা বেকার উদ্যোক্তা একটা মেশিন ও কাঁচা মাল নিয়ে বিভিন্ন প্যাকেট নিয়ে, যেরকম আমাদের কাছে এই যে আইসলুলি তৈরি করার জন্য যে এটাকে বলে আপনাকে খোসা পাইপ বলে, খোসা পাইপ। হ্যাঁ এটা আমাদের কাছে পাইকারি রেটে পাবে। ঠিক আছে। আর এই পাইকারি রেটে অনেক আছে 12 পিসের যে মাস্টার প্যাকেটটা, এই যে 12 পিসের। আচ্ছা এই মাস্টার প্যাকেটটা আমাদের কাছে এটার মধ্যে 12টা ঢুকে। ওকে 12টা। তারপরে আর এটা হলো বয়রম। বয়রমে অনেকে কিন্তু ঢুকায় বিক্রি করে না, এটা বয়রম 45 পিসের বয়রম। ঠিক আছে। আচ্ছা এই বয়রমটা আমাদের কাছে পাবে। আর বয়রমের যে একটা স্টিকার থাকে যে লেভেলটা, সেটাও আপনার কাছে করাই দিতে স্টিকারটা আমাদের কাছে পাবে। আচ্ছা এখানে দেওয়ার পরে জাস্ট এভাবে লেভেল করে নিবে তার নিজের নামে অথবা সে যে নামে ব্যবসা করতে চায়। জি জি আচ্ছা এটা দিল আর কি সম্পূর্ণ আমাদের কাছে। আচ্ছা এখন মেইন যে আইটেমটা যে পাইপের মধ্যে যে পানিটা খাবার যেটা, সেটা কিভাবে বানাবে কিভাবে? এটা যারা আমাদের মেশিনটা নিবে, হ্যাঁ এটা যে কাঁচামাল ফর্মুলা এটা আমরা সম্পূর্ণ দেখাই দিব। এটা তো অবশ্যই ফুড গ্রেড হবে। জি ফুড গ্রেড হবে, মানে ক্ষতিকর হবে মানে বিশুদ্ধ পানির মধ্যে ওটা গোলা করতে হবে। আচ্ছা ওকে ঠিক আছে, এবার একটু আমাদের দেখান যে এই আইসলুইটা কিভাবে বানায় আসলে। আইসলুইটা কিভাবে বানাবে এই পদ্ধতিটা আমি তাদের বলে দিব। হ্যাঁ যারা আমাদের মেশিন ও কাঁচামাল নেবে কিভাবে বানিয়ে দেবো, 50 লিটার পানিতে কোনটা কতটুকু দিয়ে দেবো এটা আমরা বলে দিব। আচ্ছা আচ্ছা এখন এটা মেশিন ও কাঁচামাল সম্পূর্ণ আমার কাছে পাবে। আচ্ছা এটা আপনি প্যাকেজ মোটামুটি আপনি 24 থেকে 25 হাজার টাকা এটা চালু করতে পারবেন। আচ্ছা মানে সে একটা ছোট একটা ফ্যাক্টরি দিতে পারবে 24-25 হাজার টাকায়। ফ্যাক্টরি বলতে এই আইটেমটা সে বানাইতে পারবে 24 হাজার টাকার মতো করতে পারবে। আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে সে ব্যবসা কেমন করতে পারবে, লাভ কেমন করতে পারবে? এটা লাভ মনে করেন যে একটা আইসলুলির মধ্যে আপনার খরচ হইলে 1 টাকা 20 পয়সা, উনি পাইকারি 2.5 টাকা 3 টাকা পাইকারি। আচ্ছা আর খুচরা কত টাকা বিক্রি আছে? 5 টাকা 5 টাকা। ওকে যে মালটা এই মালটা গেলাম আমাদের এই মেশিন, এই মেশিনের এই ম্যানুয়াল মেশিনের এই মেশিনটা আমি এক জায়গায় মালটা বানা দিছি, আমি ওনার থেকে স্যাম্পলটা নিয়ে। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মুখটা সিল কিভাবে করবে সেটা, এটা কি আমাদের একটু আজকে দেখাবেন? অবশ্যই দেখাবো। আচ্ছা একটু দেখান। এখানে কিন্তু আমরা অনেক ভরা পানি দেখতেছি, এগুলো আমি পানি বইরে আপনাদের দেখাবো। আমি জাস্ট পানি বইরে দেখাবো। একটু দেখান আমাদের যে কিভাবে সে সিলটা করবে। সিলটা আমি দেখাচ্ছি আপনাদের। এই পানি অলরেডি ভরছে আর কি, আমরা স্যাম্পল দেখানোর জন্য পানি ভরছে আর কি ভাই। এটির মধ্যে সম্পূর্ণ পানি ভরা আছে। আচ্ছা এটার মধ্যে পানি ভরা আছে। হ্যাঁ হ্যাঁ পানি পড়তেছে। ওকে হ্যাঁ আমরা দেখলাম সম্পূর্ণ ভরা আছে, এর মধ্যে পানি ভরা পানি পড়তেছে। হ্যাঁ এর মধ্যে পানি ভরছে স্যাম্পল হিসেবে, জাস্ট স্যাম্পল হিসেবে। আবার একসাথে একটা ডাইস, এটার সাথে একটা ডাইস আছে, একসাথে 5টাও করতে পারবে। আচ্ছা আচ্ছা 5টা করে আমি জাস্ট একটা করে দেখাচ্ছি। আমরা দেখাই দিই। এই যে এই একটা সিলিং পেপার লাগবে। হ্যাঁ এই পেপারটা এখানে দিয়ে দিয়ে এখানে জাস্ট পানিটা যাতে না বের হয় যখন পেপারটা লাগতেছে দিয়ে প্রেস করলো, পায়ে প্রেস করলো ভাই, চাপ দিলাম। হ্যাঁ চাপ দেওয়ার পরে এখানে একটা লেগে গেল। আচ্ছা ওয়াও এটা লেগে গেছে, মানে পুরো একটা আইসোলেট হয়ে গেছে। এই দেখেন মাল পড়ে না, মাল পড়ে না। ওকে লেগে গেছে। আমি আরেকটা দেখাচ্ছি। আচ্ছা আমরা আরেকটা দেখি। এরকম সহজ একেবারে ব্যবসা না, সহজ ব্যবসা। যেরকম এই যে এর মধ্যে যে পানি পড়তেছে, হ্যাঁ পানি পড়তেছে। ঠিক আছে আমি আরেকটা সিলিং করে দেখাচ্ছি। ওকে উপরে যে যেমন সিলিং করে তারপর হচ্ছে চাপ দিলেই হবে আর কি। ওকে দিলে তারপর হচ্ছে এটা সিল হয়ে যাবে অটোমেটিক। খুব সুন্দর সিলিং। খুবই সুন্দর, খুব সুন্দর মাল করে। আচ্ছা এটা হচ্ছে ভাই হচ্ছে আমাদের জাস্ট এটা আমি পানি ভরে দেখাইলো। আর এটার মধ্যে ব্যবসা করতে যে পেপারস লাগবে সেগুলো তো যে সে ইয়া করবে আর এই মাস্টার প্যাকেট, এই যে একটা কোয়ালিটি আছে। ওকে তারপরে এই যে একটা কোয়ালিটি আছে। ওকে তারপরে এই যে একটা কোয়ালিটি আছে। ওকে কোয়ালিটি শেষ নেই, বিভিন্ন কোয়ালিটি শেষ নেই। আচ্ছা আচ্ছা কোয়ালিটি এগুলোর মধ্যে ভরে সে বাজারজাত করবে। ভরে আপনি গিয়া বাজারজাত করবে। আচ্ছা এখন বাবু ভাই এখন এই আইটেম গুলো নিয়ে ব্যবসা করতে হইলে তো আমাদের অনেক সংস্থার অনুমোদন লাগে আর কি, সরকারি
অনুমতি যেটা লাগে সেটা যদি কেউ নিতে চায় সে তার মতন করে ওই অফিসগুলোতে গিয়ে সে নিয়ে নিবে। আপনি শুধুমাত্র এই মেশিনটা বিক্রি করতেছেন, সিল করার মেশিনটা এবং এই প্যাকেট এগুলো বিক্রি করতেছেন, তাই তো? ওই অনুমোদনগুলো সে নিয়ে নিলে তার ব্যবসা একেবারে বা একটা ট্রেড লাইসেন্স করে নিল, কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী এই ছোট একটা পায়ের হাইড্রোলিক মেশিন দেয়া করতেছে। যখন নিজের নামে প্যাকেট করবে, নিজে বড় ইন্ডাস্ট্রি করবে, তখন তো আরো অন্যান্য ইয়েও লাগবে আর কি। তখন নিজের নামে করলে তখন কাগজপত্র আরো বেশি কাগজপত্র লাগবে আর কি। ওকে, আর এই ব্যবসা আপনি কি পরিমাণ লাভ করতে পারবে বলতেছিলেন যে একটা করতে বানাইতে 1 টাকা কত পয়সা খরচ হয়? হাইস্ট গেলে আপনি ভালোভাবে কোয়ালিটি তৈরি করে 1 টাকা 20 পয়সা 1 টাকা 20 পয়সা খরচ হবে। আর এটা বিক্রি করতে পারবে 3 টাকায়। 3 টাকা বিক্রি করতে পারবে, পাইকারি 3 টাকা বিক্রি করতে পারবে, আর দোকানদার খুচরা পাইকারি 5 টাকা বিক্রি করবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনার এই মেশিনটা যদি নিতে হয় অথবা এই কাঁচামাল যদি আপনার কাছে কেউ নিতে চায় কিভাবে অর্ডার করবে? অনেকে যদি যারা না আসতে চায়, যদি কন্ডিশনে নিচে তার কন্ডিশনে নিতে পারে, কিছু টাকা পেমেন্ট করে দেব মোবাইলের মাধ্যমে, বাদ বাকি টাকা দিয়ে মাল উঠায় নেবে। আচ্ছা, আমরা স্ক্রিনে তো আপনার নাম্বার দেখতেছি, এই নম্বরে ফোন করলেই হবে। যে স্ক্রিনের নাম্বারে ওনারা ফোন দিবে। আমাদের ঠিকানা হইলে এটা ঢাকা চকবাজার। ঢাকা চকবাজার আসতে হবে। চকবাজার থেকে 5 মিনিট লাগে মৌলভীবাজার টেস্ট সেন্টার। আচ্ছা, মৌলভীবাজার টেস্ট সেন্টার 3 নম্বর গেট, দোতলা 2 নম্বর দোকান। আচ্ছা, মানে ঢাকা চকবাজারের পাশেই হচ্ছে মৌলভীবাজার ট্রেড সেন্টার। সেই ট্রেড সেন্টারের দোতলায় হচ্ছে আপনার দোকানটা। কি নাম আপনার দোকানের? মন্দিরা এন্টারপ্রাইজ। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানে এই ললিপপ মানে আইস ললি বাদে আর কি কি মেশিন পাওয়া যায়? আপনি পেছনের কিছু মেশিন দেখতেছেন। পেছনে আমাদের কাছে যেরকম এখানে কলম তৈরি মেশিন আছে। আচ্ছা, কলম তৈরি মেশিন আছে। ওই যে আপনি পাইছেন একটা স্যান্ডেল তৈরি মেশিন। হ্যাঁ, স্যান্ডেল তৈরি মেশিন আছে। তারপরে মোমবাতি তৈরি মেশিন আছে। আচ্ছা, মানে উদ্যোক্তা বানাইতে যা যা লাগবে সব আইটেমই আপনার কাছে আছে। ছোটখাটো মেশিন আছে, অনেক কিছু আছে। আচ্ছা, ভাই এই যে আপনার এখানে গ্লাসের মধ্যে এই আইটেমটা, গ্লাসের মধ্যে যেরকম এই বাচ্চারা যে এটা পুটিং বাটি বলে, পুটিং বাটিং বলে, এইটার মেশিনটা কি আপনার কাছে পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যায়। এই যে পাশে রাখা আছে, এইটাই রাখা আছে। হ্যাঁ, এইটা লাগে যে মাস্টার প্যাকেটটা। আচ্ছা আচ্ছা, উপরে যে লেভেলটা, প্যাকেটের লেভেল দিয়ে জাস্ট সিল করতে হয়। এই যে এই পুটিংটা যখন মনে করেন যে এখানে আমাদের মালটা বসায়, এইখানে দিয়ে চাপ দিলে মুখটা সিলিং হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি দেখাই, এটা ওঠানো নামানো আছে। হ্যাঁ, এটা এখানে জাস্ট ওঠানো নামানো করা যাবে। এটা হচ্ছে ইলেকট্রিক। আমরা এটা চালিয়ে দেখাইলাম না, জাস্ট আমরা একটু ম্যানুয়াল দেখাচ্ছি যে কিভাবে করতে হবে। হ্যাঁ, এটা ওঠানামা এরকম করে তারপরে এটা পুটিং কাপ সিলিং মেশিন ঢোকে, এইভাবে চাপ দিলে হবে, চাপ দিলে হয়ে যাবে, এই মালটা লেগে যাবে। এটা পুটিং কাপ সিলিং। এটার এই মাস্টার প্যাকেট, এর কাঁচামাল যা যা লাগে সবই আমাদের কাছে পাওয়া যাবে। যেহেতু এখন গরম আসতেছে, এই বেকার ভাইদের জন্য এটা ব্যবসার এখন ভালো কিন্তু সুযোগ, তাই না? এই সময় কিন্তু এগুলো নিয়ে তারা চাইলেই খুব রানিং করতে পারে। চাইলে এটা ভালো রানিং। আচ্ছা বাবু, একটা কিন্তু ইয়া আছে যে কেউ চাইলে এটা দিয়ে প্রোডাক্টটা বানাইলো, আবার সে নিজেই কিন্তু এটা নিয়ে মার্কেটিং করতে পারে। সাইকেল একটা নিয়ে, কি বলেন? সাইকেল দোকানে করতে পারবে না? আর এটা কিন্তু ফ্রিজও মনে হয় লাগে না, লাগে? এটা ফ্রিজ ছাড়া 3 মাস, ফ্রিজে 6 মাস। আচ্ছা, মানে দোকানদারের ফ্রিজ লাগবে, বাট আপনি বানায় আপনি দোকানদারে দিয়ে দিলে ফ্রিজে ঢুকায় রাখতো। কি কেমন লাভ করতে পারবে? এটা লাভ ভালো। এই একটা 1 টাকা 20 পয়সা খরচ, পাইকারি 2.5 টাকা। এটা বলতেছিলেন দিনে কতগুলো বানাইতে পারবে সে? দিনে এটা আপনি 3000 পিস করতে 3000 পিস বানাইতে পারবে। এখন সে বিক্রি কতগুলো করতে হবে এটা হচ্ছে তার কথা, তার সেলের উপর ডিপেন্ড করবে। 3000 বানাইতে পারবে একা একা। কমে যদি 1 টাকা লাভ করে, ডেইলি 3000 মাল সেল। এত ভাই, এত লাভের তোমার দরকার নাই। দিনে 500 টাকা লাভ হইলেও তো মাসে 15000 টাকা, তাই না? যদি 500 বিক্রি করতে পারে তাও তো এটা সেল। এটা যে যত সেল দিবে তত লাভ করে পয়সা থাকলে তবে না। মাল বানায় মার্কেটে মাল সেল করতে হবে। সেটা কিভাবে করবে সেটা তার বিষয়। আপনার কাছ থেকে শুধুমাত্র এই মেশিনটা নিতে পারবে, মেশিনটা কিভাবে বানাইতে হবে সেটা ইয়া করতে পারবে, পরামর্শ আপনি দিতে পারবেন। তার কি কাগজপত্র লাগবে, সে কিভাবে বিক্রি করবে সেটা হচ্ছে তার বিষয়। আচ্ছা, Thanks for stay with Business BD.